আর শুধু এরকম না, অপারেশন ডেভিল হান্ট এটার নাম দিলেই হবে না, শুধুমাত্র গ্রেপ্তার করলে হবে না। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আসামি, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করার সাথে জড়িত, প্রকাশ্য দিবালোকে এদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে ওদের রক্ত গোস্তগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দেওয়া লাগবে। কে কে রাজ্য ছাড়তে হাত লাগানো লাগে। আল্লাহ যেন কবুল করুন। স্লোগান যেটা আমরা দিই মানুষকে খুশি করার জন্য নয়, বক্তাকে খুশি করার জন্য নয়। ওরা বুকে বুলেট ছাড়ে আর আমরা ওই অবস্থায় তাকবীর দিই। কথা কন ঠিক কিনা? তাকায় দেখেন না, একজন আবু সাইদের বুকে গুলি লাগছে, ওকে পড়ে গেছে নাকি, গুলি লাগছে দেখে আবার এইভাবে বুকটা উঁচু করে দিয়েছে। সামান্য কোন ইমানের এটা কারিশমা না। আল্লাহ বলেন যখন শাহাদাত মানুষ বরণ করে, ওই অবস্থায় জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুলে ধরা হয়। এই জন্য শহীদের দুনিয়ার কোনো কষ্ট মনে হয় না। সে তখন ওই অবস্থায় আল্লাহর জান্নাত দেখতে থাকে। আরেকটা বর্ণনায় দেখলাম, যখন শাহাদাত মানুষ বরণ করে, ইমানি মৃত্যু যখন হয়, বিশ্বনবীর চেহারা মোবারক তার চোখের সামনে তুলে ধরা হয়। দুনিয়ার সব স্বপ্ন আশা উৎসর্গ করে আল্লাহর গোলাম হাসতে হাসতে আল্লাহর জমিন থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কি না? যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। যার হাতে গড়া আমারে জীবন, তার পথে যদি হয় আমারই মরণ, এ মরণ শাহাদাত আলোকিত আখেরাত, কোরআনের ভাষায় যার মরণ হয় না। যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওরা শহীদ। সুবহানাল্লাহ বলেন।